রাসূলের সাহাবী, নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরাত ইবনে কাসীরের মধ্যে আসছে সাহাবী হযরত বেলালের নাম শুনছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন মক্কার মানুষ ছিলেন না, মদিনার মানুষ ছিলেন না, আরবের মানুষ ছিলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো ইথিওপিয়া। কোথায়? ইথিওপিয়া। ইথিওপিয়ার মানুষগুলো একটু কালো টাইপের হয়। কি টাইপের? ইথিওপিয়ার মানুষগুলো একটু নিগ্রো টাইপের হয়। হযরত বেলাল ছিলেন কালো মানুষ, যাকে বলা হতো হাবশী বেলাল, কালো বেলাল। কিন্তু হযরত বেলাল কালো হলে কি হবে? আল্লাহু আকবার। হযরতের বেলালের অন্তরে ঈমান ছিল ভরপুর, ঠিক কিনা বলেন? কেমন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? বেলাল হলো একজন গোলামের সন্তান। ইথিওপিয়া থেকে তাকে মক্কায় এনে কাফেরদের কাছে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। হযরত বেলাল এক ইহুদির বাড়িতে গোলামি করে, গোলাম হিসাবে কাজ করে। বেলালের যিনি মালিক ছিলেন, মনিব ছিলেন, ওই ইহুদি ছিলেন রুক্ষ মেজাজের মানুষ, বদ স্বভাবের মানুষ। বেলাল এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ রসুলের দেখাও হযরত বেলাল এখনো পায় নাই। আল্লাহ রসুলের দেখাও বেলাল এখনো পায়নি, কালেমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার পূর্বের ঘটনা। হযরত বেলাল ইহুদির বাড়িতে গোলামি করে, ইহুদির বাড়িতে কাজ করে। একদিন বেলালের মনিব বেলালকে ডাক দিচ্ছে, তাআলা ইয়া বেলাল, এদিকে আসো, আমার এই পাত্রটা হাতে নাও। এই পাত্রের মধ্যে 10 কেজি জব আছে, ছাতু করে দিবা তুমি আমাকে আজকে রাতের মধ্যে। বেলাল বলল, আনা মারিয়াদুন জিদ্দান, আমি খুব অসুস্থ মানুষ। বেলালের মনিব বলল, তুমি অসুস্থ না সুস্থ এটা আমার দেখার বিষয় না, কারণ আরব তো ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। সেখানে গরিবের উপরে, দরিদ্র মানুষের উপরে, অক্ষমদের উপরে সক্ষমেরা, দুর্বলের উপরে সবলেরা জুলুম করত। বুঝেন নাই? আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। বেলালের মনিব বলে, বেটা তুই আমার গোলাম, তুই সুস্থ না অসুস্থ এটা আমার দেখার বিষয় না। আমি তোকে যেই নির্দেশ দিয়েছি তুই আমার নির্দেশ পালন করবি। হযরত বেলাল বলে, আমার মনিব আমাকে 10 কেজি জব দিয়ে যায় ছাতু করার জন্য। আমার শরীরে প্রচন্ড জ্বর, প্রচন্ড অসুস্থতা। এই শরীর নিয়ে কখনো লোহার পাটা ঘোরানো সম্ভব না, পাথরের পাটা ঘোরানো সম্ভব না। হযরত বেলাল বলেন, আমি অসুস্থ শরীর নিয়ে অর্ধেক জব ছাতু করেছি, আর অর্ধেক করতে করতে না করতে করতে আমি আর অসুস্থ হয়ে যাই। আমি এমন অসুস্থ হয়ে যাই, হযরত বেলাল বলে, আমি আমার ওই জব ছাতু করা অবস্থায় আমি ওই পাটার কাছে অজ্ঞান হয়ে, সেন্সলেস হয়ে আমি পড়ে যাই। হযরত বেলাল বলে, কোন সময় রাত কেটে যায় আমি বলতেও পারি না, আমি এত অসুস্থ। সকালবেলা যখন বেলালের মনিব আসে, আয়েশা বলে, ইফতাহিল বাব, দরজা খোলো ইয়া বেলাল। হযরত বেলাল অসুস্থ মানুষ, দরজা খুলতে পারে না, বেহুশ হয়ে পড়ে আছে। বেলালের মনিব দরজা খুলে যখন ঘরে ঢুকলেন, দেখেন হযরত বেলাল ওই জবের কাছে ঘুমিয়ে আছে। তার মনিব ডাক দিলেন, বেটা এদিকে আয়, রাত্রবেলা আমি তোকে যেই কাজ করার জন্য নির্দেশ দিয়েছি তুই আমার কাজগুলো কেন করস নাই? আজকে আমার বাড়িতে মেহমান আসবে, আমি মেহমানদেরকে কি খাওয়াবো? তুই কেন আমার জবগুলো ছাতু করে দিলি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুনিব আনা মারিদুন জিদ্দান, আমি অসুস্থ মানুষ, অসুস্থতার কারণে আপনার কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি নাই। বেলালের মনিব বলে, বেটা তুই আমার মেহমানের কাছে আমাকে অপমান করলি, অপদস্থ করলি, আমার মান সম্মান শেষ করে দিলি।
এই কথা বলে হযরতে বেলালকে বেধমভাবে প্রহার করলেন। হযরত বেলাল বলে, আমার মনিব আমার গালের মধ্যে থাপ্পড় মারতে শুরু করলেন।